আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? অনেক দিন পরে আবারও নতুন একটা কাঁথা ডিজাইন নিয়ে চলে আসছি আর অনেক দিন পরে ভিডিওটা করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট দেবেন। তো আমি একদম ইজিভাবে এই কাঁথার ডিজাইনটি করে দেখাইছি। যারা নতুন তারা একদম সহজে এই কাঁথার ডিজাইনটি করে নিতে পারবেন। তো যারা কাঁথা ডিজাইন শিখতে চান তারা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর যদি না দেখেন তাহলে আগার মাথা কিছুই বুঝবেন না, পরে বলবেন আর কি আমি বুঝতে পারি নাই। তো আর যদি না বুঝেন তাহলে কোথাও কোনো সমস্যা হলে আমাকে সেটা কমেন্টে জানাবেন। আর এখানে আমি একদম সহজে এই কাঁথা ডিজাইনটি করলাম। প্রথমে আমি চারিপাশে ঘরগুলো করে নিয়েছি মেফে মেফে, যে কলম আমার হাতে ছিল ওটা দিয়ে আমি মেফে মেফে প্রথমে আমি এই ঘরগুলো করে নিয়েছি। তারপরে যাই ভিতরে আমি একদম সিম্পলভাবে আমি এই ডিজাইনটা করার চেষ্টা করছি আর কি। আপনারা চাইলে যে কোনো স্কেল দিয়ে, বড় স্কেল দিয়ে আপনারা এই দাগগুলো দিতে পারবেন। তো আমার কাছে স্কেল নয়, আমি এভাবে একটা কাট নিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে আমি এই কাঁথাগুলো ডিজাইন করি। আমার সমস্যা হয় না। তারপরে যদি আপনাদের সমস্যা হয় আপনারা স্কেল নিয়ে নিন। তারপরে আমি মাঝখানে যে ঘরটা আছে ওটাকে আমি মেফে নিয়েছিলাম ফিতা দিয়ে মেফে, তারপরে আমি এই যে সাইডে যে ঘরটা ভিতরে আছে ওটা আমি দিয়ে দিছি। তা আপনারা এভাবে মেপে নেবেন, তারপরে যে ঘরগুলো সুন্দর হবে এক মাপের হবে আর কি। আসলে কাঁথার সৌন্দর্য হচ্ছে এই, মানে আপনার মেজারমেন্ট অনুযায়ী যে দাগগুলো দিবেন, ঘরগুলো বসাবেন, ওগুলো সুন্দর হলে কিন্তু আপনার ফুলগুলো ভিতরে যে ফুলগুলো আর্ট করবেন ওগুলো সুন্দর হবে, আবার আপনার কাঁথাটাও দেখতে সুন্দর হবে। তা আমি একদম ভিতরে শুধু ফুল দিয়ে দিছি, আর হচ্ছে সাইডে আমি ফুল দিব না, সাইডে শুধু ঘরগুলো দিব। আর একদম সাইডে আমি লতা ফুল দিয়ে দিছি। তো একদম সহজে আমি করার চেষ্টা করছি, কোনো কিছু আমি হিবিজিবি রাখি নাই। আর এই কাঁথাগুলোতে ছোট বেবি কাঁথাগুলোতে আপনার শুধু সেলাই, যে সোজা সেলাই যেগুলো হয় কাঁথা সেলাই, ওটা দিলেই সুন্দর লাগে বেশি। তো একদম অন্য কোনো সেলাই দিলে বা একদম হিবিজিবি করলে ভালো লাগে না, অনেক সময় দেখতে ভালো লাগে না। আবার বেবির কাঁথা এত বেশি গর্জিয়াস করাও ঠিক না। তো আমি একদম সিম্পলভাবে এই কাঁথার ডিজাইনটা করলাম। তো বেবি নকশি কাঁথার ডিজাইন আমি আরও করেছি বা করব, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও দেখানোর চেষ্টা করব। আর অনেক দিন আমি ভিডিও করতে পারি নাই, একটু সমস্যা ছিলাম। আর আমি কনফিডেন্স যেটা ওটা হারিয়ে ফেলতেছি, মানে এক এক সময় ভালো লাগে না আর কি ভিডিও করতে, আবার মন চায় না। আবার দেখি ভিডিওর যে অবস্থা, তো এগুলো দেখে আবার ভিডিও করার মনে মানে ইচ্ছেই হয় না আর কি। তো তারপরেও আপনারা যদি আমার পাশে থাকেন, সাপোর্ট দেন, তাহলে আমার ভিডিও করার আরও আগ্রহ বেড়ে যাবে। তো দয়া করে আমার ভিডিওটি ফুল দেখবেন আর কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যদি যারা নতুন হয়ে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার সমস্যা হচ্ছে আমি একটা কাজ করলে আর একটা করতে পারি না, মানে একটা দিকে মন দিলে আর একটা মন দিতে পারি না, এই হচ্ছে আমার সমস্যা। তো যাই হোক, সব কিছু উঠতে তো সব করতে হবে, তাই না? এই হচ্ছে সমস্যা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।